এই ভিডিওতে আমি তোমরা যে কোনো পাইথন প্রোগ্রাম পাইথন অ্যাপ্লিকেশনকে তোমরা কিভাবে exe ফাইলে কনভার্ট করবে সেটা দেখাবো। তোমরা হচ্ছে exe ফাইলটা কি জিনিস? exe হচ্ছে এক্সিকিউটেবল ফাইল, যে ফাইলটা শুধু রানিং মোড ক্লিক করলে রানিং মোডে চলে আসে, সেটাই exe ফাইল। যেমন ধরো এখানে ধরো এই গুগল ক্রোমটা, এটা যখন ক্লিক করবে ক্রোমটা আসবে, এর ভিতরে যে ব্যাকগ্রাউন্ডে কোড আছে সেটা আসবে না। যদি দেখো ভিএস কোডটা ক্লিক করো, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ভিএস কোডটার কাজ করা শুরু করবে, এবং তার মধ্যে আমরা কোড লিখতে পারবো। তো দিস আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যে সফটওয়্যারটা যেমন ডেভ সি প্লাস প্লাস, এটা ক্লিক করলে ডেভ সি প্লাস প্লাস এর মধ্যে আমরা প্রোগ্রাম করতে পারবো ডাইরেক্টলি, এর ভিতরে যে কোড আছে সেটা দেখতে পাবো না। দিস আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা ক্লিক করলে রান হবে, রান করা শুরু হয়ে যাবে। তোমরা ভাবছো জিনিসটা কি, বুঝতে পারছি না। তো প্রথমেই তোমরা যেরকম পাইথন ইউজ করো প্রোগ্রামিং এ, নর্মালি সেটা আগে দেখাই তোমরা কিভাবে পাইথন প্রোগ্রাম করো। তো পাইথনে গিয়ে তোমরা যখন আইডিয়ালি ক্লিক করো, তো নর্মাল প্রোগ্রাম করলে কি হয়, এবার ধরো এখানে আমি একটা সিম্পল প্রোগ্রাম করছি পাইথনে গিয়ে, আমি 3.12.0 ভার্সনটা ইউজ করছি। এখানে নিউ ফাইলে এলাম, নিউ ফাইলে একটা এডিটর খুলে গেল। আমি এখানে সাপোজ দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট নাম্বারটাকে আমি প্রিন্ট করাবো। তাহলে আমি এখানে ইন্টিজার নিলাম, কনভার্ট করলাম। বাই ডিফল্ট আমরা জানি এটা স্ট্রিং হয়ে যায় পাইথনে, তার জন্য ইন্টিজারে কনভার্ট করে এবার এখানে লিখলাম এন্টার, ডবল কোড দেবো, সিঙ্গেল কোড ইউজ করতে পারবো, এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার। তো প্রম্পট করছি ফার্স্ট নাম্বার। তোমরা জানো ইজিলি এই প্রোগ্রামগুলো, বাট এই প্রোগ্রামটাকে আমি কি করে exe ফাইলে কনভার্ট করবো সেটা আমি এখন দেখাবো। আগে তার জন্য বোঝাই যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা করতে গেলে exe ফাইলটা কেন দরকার, সেই জন্য এই ছোট প্রোগ্রামটা আমি নিয়েছি। তো এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার। তো দুটো নাম্বারকে আমরা এখানে নিলাম। তো এখানে একটু স্পেস দেওয়ার জন্য, যাতে একটু পরে নাম্বারটা নিতে প্রম্পট করে কার্সারটা, তার জন্য এখানে একটু ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার আমি চেক করব কোডিং এর থ্রু দিয়ে যে কে কার থেকে বড়। ইফ এ গ্রেটার দেন বি, তাহলে আমি বলতে পারি প্রিন্ট ডাবল কোটের মধ্যে লার্জেস্ট ইজ লার্জেস্ট ইজ এ, else largest is print ডাবল কোটের মধ্যে লার্জেস্ট ইজ বি। তো এখানে আমি একটা প্রোগ্রাম করলাম যেখানে সিম্পলি দুটো নাম্বারকে অ্যাড করবে। তো রান করার আগে সেভ করে নিই, সেভ সেভ করলে এটা আমি নিজস্ব একটা লোকেশনে সবসময় সেভ করবে, কারণ পাইথন প্রোগ্রামসগুলো একটা কম্প্যাক্ট লোকেশনে থাকা ভালো। তো আমি ডেস্কটপে চলে এলাম, এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, সেখানে আমি পাইথনের প্রোগ্রামগুলো রাখবো। মাই, যে কোনো নাম তোমরা দিতে পারো, তো মাই পাইথন প্রোগ্রামস নিলাম। তো এই ফোল্ডারের মধ্যে আমি ওপেন করলাম। আমি ফার্স্ট ওপেন করার পর আমি এখানে পাইথনটার নাম দিলাম সাপোজ লার্জেস্ট, লার্জেস্ট বাই ডিফল্ট পাই হয়ে যাবে। তো সেভ করে দিলাম। তো যদি আমরা রান করাই, তাহলে রান করলে দেখো এইখান থেকে গিয়ে আমাকে রান করাতে হচ্ছে। তার মানে এখানে যদি রান করাই 33, তারপরে 44, 55, তো এখানে গিয়ে আমি 55 লার্জেস্ট নাম্বার পাচ্ছি। তো এই যে প্রোগ্রামটা যখনই আমি বন্ধ করে দিলাম প্রোগ্রামটা, তখন তোমাকে কি করতে হবে, প্রোগ্রামটা বন্ধ করে দিলে এবার তোমাকে কি করতে হবে, দুটো ভাবে রান করে দেবো। একটা হচ্ছে তুমি পাইথনের ফোল্ডারে গেলে, এখানে গিয়ে রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করে ওপেন উইথ পাইথন করলে পাইথনটা দিয়ে রান হবে। তো এখানে তোমরা নাম্বার চাইবে, রান। দেখো এখানে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটা ইস্যুস হয়। তুমি যদি ডাইরেক্টলি পাইথনের থ্রু দিয়ে ওখানে প্রোগ্রামটা ডাইরেক্টলি রান করাও, তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে কি, তুমি যদি পাইথনের সফটওয়্যারটা থ্রু দিয়ে রান করাও, লাস্ট আউটপুটটা হওয়ার আগেই বেরিয়ে যাচ্ছে। দেখো আবার দেখো, বুঝো এটা, লাস্ট আউটপুটটা হওয়ার আগে বেরিয়ে যাচ্ছে, মানে কি স্ক্রিনটা থাকছে না, ভিজিবিলিটি ফলস হয়ে যাচ্ছে। তো এটাকে আমি কিভাবে সলভ করে সেটা দেখাচ্ছি। তো আমি ডাইরেক্টলি যেখানে আমি রান করছিলাম সেটা থ্রু দিয়ে আবার যাচ্ছি, যেটা নর্মালি আমরা আইডিয়ালির ভেতর ঢুকে গিয়ে ওপেন করে, তো একটা প্রোগ্রামকে রান করতে গেলে ওপেন করে তারপর সেখান থেকে লোকেশন চুজ করতে হবে। লোকেশন চুজ করার পর আমি ফোল্ডারটায় এলাম, মাই পাইথন প্রোগ্রাম, সেখান থেকে গিয়ে এটা রান করাচ্ছি। দেখো এটা রান হয়ে যাবে।
তুমি যদি এখান থেকে রান করাও, দেখো ওই যে স্ক্রিনটা যে চলে যাচ্ছিল ইন্ডিপেন্ডেন্টলি, সেই স্ক্রিনটা এখানে কিন্তু যাবে না, রয়ে গেছে, কারণ আমি সেই প্রম্পটের মধ্যেই আছি, আর ওটা হচ্ছে পাইথন প্রোগ্রাম দিয়ে রান করেছি। তো ওটাকে সলভ করবো কি করে আগে, তাই এখানে রান হচ্ছে অথচ ওখান থেকে রান হচ্ছে না, তার জন্য এখানে পাইথনকে ওখানে কিছুক্ষণের জন্য পজ করাতে হবে। সাপোজ ধরো এখানে আমি একটা এক্স ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিলাম, যেটা জাস্ট কি করবে, নেওয়ার জন্য একটা ডেটা নেওয়ার জন্য ওয়েট করবে। তো এখানে ওয়েট করাতে হবে, যে স্ক্রিনটাকে ওয়েট করাবে। প্রেস, তার মধ্যে জাস্ট মেসেজ দেবো, প্রেস এন্টার বাটন, এন্টার জাস্ট টু এক্সিট। এখানে একটা ইউজারকে একটা কমান্ড দিয়ে রাখবো যে তুমি এক্স এর যে কোনো এন্টার বাটন প্রেস করো, এক্সিট হয়ে যাবে, তার মানে কি কিছুক্ষণের জন্য স্ক্রিনটাকে আমি পজ করাতে পারছি। তো এখান থেকে রান করালে কি হবে, এখান থেকে রান করালে যেরকম ভাবে আমরা রান করে নাম্বার দিলাম 3366, দেখো এন্টার মারছি, এটা প্রম্পটটা এসে গেল, তার মানে কি এখান থেকে কোনো প্রবলেম। এবার যদি ওখান থেকে রান করে আমি ডাইরেক্টলি পাইথনের সফটওয়্যারের থ্রু দিয়ে, তো পাইথনের সফটওয়্যার থ্রু দিয়ে যদি রান করে, দেখো এখান থেকে রাইট ক্লিক করলাম, তো ওপেন উইথ করতে হচ্ছে, এখানে পাইথন সফটওয়্যারের থ্রু দিয়ে রান হচ্ছে। দেখো এখানে আমি রান করছি, 55 দিলাম, 33 দিলাম, এবার দেখো ওয়েট করলো রেজাল্টটা, এবার এন্টার মারবো, বেরিয়ে যাবে। যতক্ষণ আমি এন্টার করছি বেরোচ্ছে, তার মানে কি ওখানে একটা ভ্যালুর জন্য ওয়েট করাতে হবে, পজ করাতে হবে, তো তাহলেই কাজ করবে। কিন্তু আমি এরকম করে পাইথন সফটওয়্যার থ্রু দিয়ে রান করতে চাইছি না, আমি ডাইরেক্টলি ক্লিক করবো, রান হয়ে যাবে। তো এইটাই আমি এই ভিডিওতে ডিসকাস করবো। তো আমি সবার আগে যেটা বলবো, সেটা কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ কাজ করবে সেটা দেখো। প্রথমে সার্চে গিয়ে যেখানে কমান্ড সিএমডি, বাট কমান্ড দেবে, সিএমডি কমান্ডটা দিলে কমান্ড প্রম্পটটা এসে যাবে, এই কমান্ড প্রম্পটে গিয়ে ক্লিক করবে। এখানে গিয়ে প্রথমত দেখবে যে তোমার পাইথন সব পিপটা ইনস্টল আছে। পিপ হচ্ছে প্যাকেজ ইনস্টলার। পিপ যদি তুমি এখানে হাইফেন হাইফেন ভার্সন কমান্ডটা দাও, তাহলে তুমি জানতে পারবে এখানে তোমার অ্যাভেলেবেল আছে কি নেই। দেখো এখানে আমার এটা ইনস্টলড আছে। এবার তোমার যদি এইটা দেখায় নট ইনস্টল, তাহলে তোমাকে পিপ ইনস্টল করতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো, আমার একটা ভিডিও আছে, দেখে নাও যে পাইথন কিভাবে প্রথম থেকে শেষ অব্দি ইনস্টল হয়। এই ডেসক্রিপশন বক্সে আমি এটা দিয়ে দেবো, পাইথন কিভাবে প্রথম থেকে শেষ অব্দি ইনস্টল হয়, যেখানে পাইথনের সমস্ত ফিচার্স গুলো পাইথন সফটওয়্যারটার মধ্যে একবারই এসে যায়, পরে গিয়ে তোমাকে আর কিছু ইনস্টল করতে হয় না। সেখানে সব স্টেপ বাই স্টেপ পিপ গুলো, অপশন গুলোকে অ্যাড টু পাথ, এই অপশনস গুলো নিয়ে তুমি করতে পারো। যাদের এই ভার্সনটা দেখাচ্ছে না, তারা ওই আমার ইনস্টলেশন কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, সেটা একবার দেখে নিও। তারপর গিয়ে এখানে আবার ভার্সনটা তুমি দেখতে পাবে। তো এখানে যে কাজটা করবে সবার আগে, সেটা হচ্ছে একটা কমান্ড মনে রাখতে হবে, সে পাইথন হাইফেন এম পিপ ইনস্টল অটো আন্ডারস্কোর পাই আন্ডারস্কোর টু আন্ডারস্কোর EXE। তো ইনস্টল পাইথন হাইফেন এম পিপ ইনস্টল, এটা মনে রাখবে, না হলে কিন্তু এই ইএক্স যে প্যাকেজটা, অটো পাই টু EXE প্যাকেজটা এখানে আসবে না। তো এখানে ইনস্টল করলাম, দেখো এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল ডান হয়ে গেছে। একবার ইনস্টল হয়ে গেলে তুমি বারবার ইনস্টল করার প্রয়োজন নেই। এবার তুমি এই অটো EXE ফাইলটাকে, অটো পাই টু EXE ফাইলটাকে রান করাবে। তাহলে আবার লিখবে কি, পাইথন অটো পাই টু EXE, এটা ক্লিক করলে এবার হাইফেন এমটা দিয়ে দেবে, হাইফেন এম অপশন, এন্টার করবে। তো এই পুরো কমান্ডটা দেওয়ার পর এন্টার মারলে দেখবে এখানে একটা উইন্ডো চলে আসবে, ইনস্টলেশন একটা উইন্ডো এসে গেছে। তো এই উইন্ডোটাতে এবার তুমি যে কোনো পাইথন অ্যাপ্লিকেশন নিয়ে আসো, সিলেক্ট করো, রান করাও। দেখো আমি যদি এখান থেকে আমি ব্রাউজ করে নিয়ে আসি, ধরো আমি প্রথমে ওই যে প্রোগ্রামটা করলাম লার্জেস্ট, সেটা নিয়ে আসছি। তো আমি দেখলাম ডেস্কটপে আছে, ডেস্কটপে মাই পাইথন প্রোগ্রামের মধ্যে লার্জেস্ট যে প্রোগ্রামটা বানালাম সেটা আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এবার তোমার সামনে অপশন আছে, তুমি শুধু কি অনলি ওয়ান ফাইল হিসাবে নিয়ে যেতে চাও, বা নাকি ও ডাইরেক্টরি পুরো নিয়ে যেতে চাও। যদি ডাইরেক্টরি নিয়ে যাও, তাহলে যেখানে তুমি ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটা অন্যের মেশিন ইনস্টল করবে, তার মধ্যে যে EXE ফাইলটা আছে ক্লিক করলে পেয়ে যাবে। আর শুধু EXE ফাইলটা নিয়ে যেতে চাও, তাহলে ওয়ান ফাইলটা সিলেক্ট করো। আমি দুটোই দেখাবো, এবং কনসোল বেস এটা উইন্ডো করলাম। তো আমি এবার এখানে সব অপশনগুলো আমি নিজের মতো করে নিয়ে নিলাম। তো সব করা নেওয়ার পর সেটিং সমস্ত কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, সব কিছু নিয়ে এবার অটো পাই টু EXE বাটনটা ক্লিক করে দিলাম। দেখো এবার এটা কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে কনভার্টিং হবে, যেখানে তুমি ইজিলি EXE ফাইলটাতে কনভার্ট হয়ে যাবে।
দেখতে পাবে। এবার দেখতে হয়ে গেছে, কমপ্লিট লেখাচ্ছে, দেখো এখানে কমপ্লিট কোথায় আছে দেখতে পাবে তুমি। সি, এই লোকেশনটা তোমার মনে রাখতে হবে যে এই লোকেশনে আমি ওটা পাবো। ডাইরেক্টলি যদি তুমি এই লোকেশন থেকে খুঁজে পাও তাও দেখতে পারো, কিংবা ডাইরেক্ট এখানে ওপেন আউটপুট ফোল্ডারটা ক্লিক করতে পারো। দেখো এখানে ডাইরেক্টলি যদি লোকেশনটা জানতে চাও, সেই ওই লোকেশনটা মনে রাখবে যে ওখানে গিয়ে সব জমা হচ্ছে। তো এখানে আমি ফাইলটাকে পেয়ে যাবো সব সময়, যখন পরের বেলা আমি খুঁজবো তখন এই লোকেশন থেকে খুঁজবো। তো এখানে দেখো এই ফাইলটা আমি এখানে পেয়ে গেছি। তো এটাকে যদি আমি রান করাই, দেখো ক্লিক করি, তো রান করালে একদম ইজিলি ডাইরেক্টলি পাইথনের কোড ছাড়াই রান হচ্ছে, দ্যাট ইজ ইএক্সি ফাইল হয়ে গেছে। তো এগুলো আর দরকার নেই, কোনোটাই দরকার নেই। ডাইরেক্টলি তুমি যদি রান করাও, দেখো এখানে শুধু ইএক্সি ফাইলটা রান হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কোনো কোড নেই। এটা দেখো মিনিমাইজ করে রাখতে পারো যে কোনো জায়গায়। তো ব্যাকগ্রাউন্ডে কোনো কোড নেই, জাস্ট এটা যে ফোল্ডারটা ছিল কোনো কোড নেই। এবার তুমি শুধু জাস্ট ইএক্সি ফাইলটা রান করাও, তাহলে হয়ে যাবে। এবার তুমি যদি রান করাও, এন্টার 55 দিলে, 44 দিলে, দেখো 55 লার্জ স্টোর এবং ওয়েট করছে কার্সারটা। তুমি যতক্ষণ এন্টার বাটন প্রেস করবে স্ক্রিন থেকে বেরোবে না, তো এন্টার বাটন প্রেস করলে স্ক্রিন থেকে বেরিয়ে গেল। তো এইভাবে আমি ওই যে এক্সি ফাইলটা বানালাম, সেই এক্সি ফাইলটা তুমি ভাবছো কোথায় আছে, সেখান থেকে আবার নিয়ে আসবো। তো এগুলোকে আমি বন্ধ করে দিই। এবার এগুলো কাজ হয়ে গেছে, আমি এটা বন্ধ করে দিলাম, কমান্ড প্রম্পটটাও বন্ধ করে দিলাম। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, কমান্ড প্রম্পটটা বন্ধ করলাম। এবার যদি তুমি ভাবো যে ওটা থেকে ডাইরেক্টলি এবার নিয়ে এসে অন্য কোনো লোকেশনে রাখবো, হ্যাঁ রাখতেই পারো। তুমি ধরো ওই আবার তুমি লোকেশনে গেলে, আমি এখান থেকে ডাইরেক্টলি আবার গিয়ে দেখাচ্ছি তোমাদের কোথায় সেভ হয়েছে, তোমরা দেখলে। হোম গেলাম, হোম গিয়ে ডাইরেক্টলি লোকেশনে গেলাম, সি ড্রাইভে, ডাইরেক্ট উইন্ডোজের সি ড্রাইভে গেলাম। সো সেখানে গিয়ে আমি আমার ইউজারের কাছে গেলাম, আমি জানি লোকেশনটা আমার যেটা আছে সেই ইউজার্স, সেই লোকেশনটা খুঁজে পেয়ে যাবো। পরের বারে যখন বারবার আমি খুঁজতে হবে, তার মধ্যে যে পাথটা আমার মনে রেখেছিলাম, এবার আউটপুট বলে যে ফোল্ডারটা আছে তার মধ্যে আমি এটাকে পেয়ে যাবো। তাহলে আউটপুটটা ক্লিক করলাম, এর মধ্যে এটা পেয়ে গেলাম। এটা সিঙ্গেল ফাইল হিসেবে আছে, তুই যদি ওটা ডাইরেক্টরি হিসেবে সেভ করতে, তাহলে ওখানে ফোল্ডার সহ সবটাই পেতে। এখানে কপি করছি, কপি করে ধরো এখানে আমি পেস্ট করে দিলাম। যে কোনো জায়গায় পেস্ট করতে পারো, যে কোনো মেশিনের থ্রু দিয়ে শুধু জাস্ট ক্লিক করবে এবং তুমি কোডটা রান করতে পারবে। তার মানে কি এটা একটা এক্সি ফাইল হয়ে গেছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কোনো কোড আসছে না, দেখো রান হয়ে যাচ্ছে। 44 দিলাম, 55 দিলাম, এবার এন্টার করলাম। সো এইভাবে তুমি যে কোনো ফাইলকে তুমি ইজিলি ইএক্সি ফাইলে কনভার্ট করতে পারো পাইথনকে, যাতে শুধু ইএক্সি ফাইলটা ক্লিক করলেই রান করে যাবে। এবার ইএক্সি ফাইলটা তুমি নিয়ে যাও, রান করে যাবে। এবার তোমরা যদি আবার একটা আমি দেখাচ্ছি যেখানে তুমি ফোল্ডারটা সহ নিয়ে যেতে পারো, সেটা আরেকবার দেখাচ্ছি। এগেন ব্যাক করে দেখাচ্ছি, সিএমডি লিখলাম, সিএমডিতে গিয়ে আমি এখানে লিখলাম পাইথন হাইফেন এম অটো, অটো আন্ডারস্কোর পাই আন্ডারস্কোর টু, এই কমান্ডটা মনে রাখতে হবে, আন্ডারস্কোর এক্সি, এন্টার মারলাম, দেখো ইনস্টল হয়ে গেল। যত আর আমাকে ইনস্টল করতে হবে না। এবার তো আমি ব্রাউজ করবো, ধরো একটা অন্য প্রোগ্রাম আমি করেছি এখানে ডেস্কটপে একটা অন্য প্রোগ্রাম অলরেডি আমি করেছি, যেটা তোমরা গ্রাফিক্যাল প্রোগ্রাম, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও যদি প্রোগ্রামটা না দেখে থাকো। এটা আমি করেছি অলরেডি, স্টেপ বাই স্টেপ দেখিয়েছি গ্রাফিক্স প্রোগ্রামটা কিভাবে আসে, এটা ওপেন করলাম। তো এবার যদি তুমি ওয়ান ডাইরেক্টরি হিসাবে রাখো, তাহলে ফোল্ডার সহ সেভ হবে। এবার সেই ফোল্ডারটা গিয়ে কারোর মেশিনে গিয়ে ইনস্টল করে দিলে ইএক্সি ফাইলটা নিয়ে। তো এটা আমি ওয়ান ডাইরেক্টরি করলাম, তো কনভার্ট টু এক্সি, তো এখানে ইএক্সি ফাইলে কনভার্ট হয়ে যাচ্ছে। এবারে তোমরা ওপেন আউটপুট ফোল্ডারটা যদি দেখো, তাহলে তুমি এই ফোল্ডারটা পেয়ে যাবে, যে অ্যাডিশন আন্ডারস্কোর জিও, যেটা কোথায় আছে, আউটপুটের মধ্যে আছে। ওই লোকেশনটাই যেখানে গিয়ে জিএক্সি ফাইলটা ফোল্ডার সহ সেভ হচ্ছে। আগে দেখেছিলে শুধু ওয়ান ফাইল হিসেবে সেভ হচ্ছিল, এবার ফোল্ডার সহ। এবার ফোল্ডারটা ক্লিক করলে ফোল্ডারটা তুমি যেখানে যেখানে পেস্ট করে ফোল্ডারটা নিয়ে গিয়ে এটা ক্লিক করতে হবে, তাহলে ওর ভেতরে যে প্রোগ্রামটা আছে ডাইরেক্টলি ইএক্সি ফাইলটা রান করে যাবে। দেখো এখানে 55 দিলাম, এখানে 66 দিলাম, এন্টার বাটনটা প্রেস করলাম, রেজাল্ট ইজ 121। তো যতবার খুশি তুমি এটা ইএক্সি ফাইলটা ক্লিক করে রান করতে পারো। এটাই বারবার তোমাকে এই কোডের ভিতরে গিয়ে ঢুকতে হবে না, তার কারণ এটা একটা এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট হয়ে গেছে। ডেফিনেটলি এই ব্যাকগ্রাউন্ডে যে কোডগুলো আছে সেগুলো আর দরকার নেই, তো এইগুলো তোমরা বন্ধ করে দাও ইজিলি। তাতেও যতবারই যা কিছু করবে, ধরো এখানে আমি যে ফোল্ডারটা নিয়ে ফোল্ডারটা সেভ হয়েছে, সেই ফোল্ডারটা যে এডিশন ডট আন্ডারস্কোর জিওয়াই, এখানে এর মধ্যে গ্রাফিক জিওয়াই যে ইএক্সি ফাইলটা, এখানে ধরো আমি যাই করবো প্রত্যেকবারই এটা তোমার রান করে দেবে। যখনই তোমাকে রান করাতে হবে, ওই ফোল্ডারটা নিয়ে গিয়ে সেখানে পেস্ট করতে হবে। শুধু ইএক্সি ফাইলটা সব জায়গায় পেস্ট করবে না, ফোল্ডারটা নিয়ে গিয়ে পেস্ট করতে হবে। শুধু যদি তুমি এখানে ইএক্সি ফাইলটা ওটা নিয়ে যাও, তাহলে ওই যেহেতু করসপন্ডিং ফোল্ডারের মধ্যে সমস্ত কোডগুলো আছে, তাই ওটা রান করবে না ইন্ডিপেন্ডেন্টলি। আর এখানে যদি একটা ফাইল হিসেবে রান করে, যেমন এটা করেছি,
এই যে কোনো জায়গায় নিয়ে যাও, রান করে যাবে, যে কোনো ড্রাইভে রাখো, ইজিলি রান করে যাবে। তো এইভাবে আমরা exe ফাইল বানাতে পারি। তো আমি আরেকটু ডিটেল আসছি, যেখানে তোমরা সিএমডি তে গিয়ে আরো কিছু সেটিং আছে, যে সেটিংস গুলো আমি দেখাতে চাইছি। পাইথন হাইফেন এম অটো পাই টু ইএক্সি, অটো পাই টু ইএক্সি এন্টার করলে দেখো এটা চলে আসলো। তো এখানে দেখো কিছু আইকন অপশনস আছে। তো এখানে তুমি যদি আইকনটা নিজে চেঞ্জ করতে চাও, ধরো ওই আমি যে ডিফল্ট আইকনটা আছে, যে এখানে দেখতে দেখতে পারে যে ডিফল্ট আইকনটা এখানে আছে, এই যে ডিফল্ট আইকনটা, এই আইকনটা তুমি নিজস্ব একটা আইকন বানালে, যেমন এখানে প্রত্যেকে নিজস্ব আইকন বানিয়েছে, তুমি ওখানে নিজস্ব আইকন বানিয়ে একটা সবাইকে দেখালে যে আমি একটা কোড বানিয়েছি, সেইটা আমার নিজস্ব। এখানে ব্রাউজ করে নিয়ে এলে অ্যাডিশনাল ফাইল, যদি তোমার মনে হয় কোনো ফাইল লাগবে, সেই ফাইলগুলো দিলে। অ্যাডভান্স সেটিং আছে, দেখো এখানে অ্যাডভান্স সেটিং এ তোমার কিছু অপশনস আছে, যে অপশনস গুলো আলাদা আলাদা পারপাসে ইউজ হয়, সেই অপশনস গুলো এখানে অ্যাড করতে পারো। এখানে বিভিন্ন রকম প্যাকেজেস আছে, হাউ টু জেনারেট ডিবাগস, কমান্ড ড্রিভেন বেস, এই কাজগুলো বিভিন্ন উইন্ডোজ বেস সিস্টেমে আছে, আদার সিস্টেম আছে। তো এইগুলো তোমাদের এখন কাজে লাগবে না। আর এখানে আউটপুট ডাইরেক্টরিটা, যেটা তুমি ভাবছো যে যে ফাইলটা বাই ডিফল্ট সেভ হচ্ছে, সেটা কোথায় সেভ হচ্ছে, তো এখানে সেটা একটা নিজস্ব ব্রাউজিং লোকেশনে গিয়ে সেভ করতে পারো, কিছু কনফিগারেশন চেঞ্জ করতে পারো। তো এই হচ্ছে তোমার সেটিং এর অপশনস। তো এই সেটিং অপশনস গুলো জেনারেলি তোমাদের এতটা লাগবে না। বেসিক্যালি তুমি যদি মনে করো যে তুমি আউটপুট ফোল্ডারটা লোকেশনটা চেঞ্জ করবে, তাহলে এটা ব্রাউজ করে চেঞ্জ করতে পারো সেটিং এ, আর আইকনটা চেঞ্জ করতে পারো। বাকি কমান্ড গুলো এখন তোমাদের না চেঞ্জ করলে হবে, কারণ বেসিক পারপাসে এগুলো সব বানানো হয়েছে। তোমাদের আইকনটা যে আইকনটা আর সেটিং অপশনসটা, এই দুটোতে তোমার কাজে লাগতে পারে। বাকি আর এখানে কিছু কাজে লাগবে না। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে অ্যালাউ আছে। তো তুমি ইংলিশে এনাফ টু লার্ন দিস অটো পাই ডট ইএক্স, অটো পাই টু ইএক্সি। তো এইভাবে তোমাদের এই ভিডিও থ্রু দিয়ে আমি দেখালাম কিভাবে তোমরা যে কোনো পাইথন অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে কি করে ইএক্সি ফাইলে কনভার্ট করবে। ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো, শেয়ার করো বন্ধু বান্ধবদের, যাতে এরা সবাই পাইথনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে থেকে ইএক্সি ফাইলে কনভার্ট করতে হয়, সেই ইএক্সি ফাইলটা রান ইন্ডিপেন্ডেন্টলি করাতে হয়, আইকন নিজের মতো করে বানিয়ে তুমি ইউজ করতে পারো। সেটা এই ডিফল্ট আইকনটাও চেঞ্জ করতে পারো, সেটা তুমি নিজের মতো করে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার বানাতে পারবে। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.